বছরের প্রথম দিন সবাই চান, অনেকেই চান ঈশ্বরের কাছে সারা বছর সুখ সমৃদ্ধি শান্তি কামনা করতে। অনেকেই চান এই দিন কল্পতরু উৎসবে সামিল হতে। ঠিক সেরকমই কিছু মানুষের সঙ্গে কথা বলবার সকাল থেকে দক্ষিণেশ্বর চত্বরে কল্পতরু উৎসব কিভাবে হচ্ছে জানার চেষ্টা করবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছে সরাসরি, একবার দেবাশিসের সঙ্গে কথা বলে জানতে চাইবো। দেবাশিস, আজ বোধহয় সূর্য ওঠার আগে থেকেই মানুষ পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে, তো যারা এসেছেন তাদের সঙ্গে তোমার কথা হয়েছে। আজ সারাদিন ঠিক কি কি সেখানে রয়েছে একটু তোমার মাধ্যমে জানতে চাইবো। পরিবারের লোক অপেক্ষা করছে, এক্সিট গেটে কেউ বের করবেন না। গণেশ মন্ডল, অঙ্কুশ সামন্ত, আপনি দেবাশিস সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন, আমি দেবাশিসের সঙ্গে যোগাযোগ করবো। আসলে এতই আওয়াজ সেখানে, মাইকে প্রতি মুহূর্তে ঘোষণা হচ্ছে এবং তার সঙ্গে প্রচুর মানুষ তারা এসেছেন। আসলে আগমন সেটা যেন তাদের কাঙ্ক্ষিত একটা মানে বলা যায় কাঙ্ক্ষিত একটা অপেক্ষা, আর সেই অপেক্ষা অবশ্যই অবসান সকাল থেকে অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তরা ভিড় করেছিলেন। অনেকে মানুষ যারা রাত্রি 2টো, 2:30, 3টে থেকে পর্যন্ত মানুষ ভিড় জমিয়েছেন। একদিকে যেরকম ভবতারিণীর মন্দিরে বিশেষ পুজো হচ্ছে, আর যার জন্য আজকে এই কল্পতরু উৎসব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে ঘর বা যেটা এই মুহূর্তে হচ্ছে মন্দিরের যে মূল গেট, তার পাশে ডান দিকে যে ঘরে প্রায় 30 বছর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব থাকতেন, সেই ঘরে কিন্তু বিশেষ পুজো হচ্ছে। অতন সেই ঘরে বিশেষ পুজো, যজ্ঞ, হোম যজ্ঞ সেখানে সম্পন্ন হচ্ছে। আর কিছুক্ষণ পরে সেই হোম যজ্ঞ শেষ হলে যে ঠাকুরকে প্রথমে ভোগ দেওয়া হবে, পরবর্তীকালে ভবতারিণী তাকে যখন ভোগ দেওয়া হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ রাখবে। 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ রাখার কথা থাকলেও আজকে মানুষের ভিড়, সেই ভিড়কে সামনে রেখে হয়তো ভিড়ের বন্ধের সংখ্যা বা সময়টা কিছুটা কমাতে হবে। তার কারণ বহু মানুষ অপেক্ষা করছে, অনেকক্ষণের অপেক্ষা, কিন্তু মায়ের কাছে তো যেতে হবে। একদম যাবো। কতটা মানে অপেক্ষায় থাকতে হয় দিনটা? আমরা 10টার সময় লাইন দিয়েছি আসবো বলে, আর অনেক দিন ধরে 1 বছর ধরে ভাবছি সামনের কল্পতরুতে যাব, আমরা পুজো দেবো এবং লাইনে দাঁড়িয়েছি, কি আনন্দ করে লাইনে দাঁড়িয়েছি, আনন্দ করতে করতে চলে এলাম। 10টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, তো কখন পৌঁছবেন মন্দিরে? দেখি 8 ঘন্টা 45 মিনিট এখন লাগবেই, কোনো ব্যাপার না। হ্যাঁ মনে করতে হ্যাঁ হয়ে যাক, কোনো ব্যাপার না, না না কোনো অসুবিধা নেই। কি প্রোগ্রাম সারাদিন 1 জানুয়ারি? হ্যাঁ এই মায়ের আগে পুজোটা দিয়ে নিই, তারপরে মায়ের কাছে কি প্রার্থনা করবেন? সকল ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, সবাই ভালো থাকুক, এইটাই মায়ের কাছে প্রার্থনা। ঠাকুর যা চেয়েছিল সবার চৈতন্য হোক, সবার ভালো হোক, সবার চৈতন্য হোক, এটাই মানুষজন চাইবে। আর সেই চাওয়া নিয়েই এখনো বহু মানুষের ভিড়, প্রায় লক্ষাধিক মানুষের ভিড় আজকে সকাল থেকে আমরা দেখেছি এই দক্ষিণেশ্বর মন্দিরে। অতনু, ধন্যবাদ দেবাশিস। এই কল্পতরু উৎসবের সূচনার কথা বলতে গেলে বলতে হবে কল্পতরু হওয়ার কথা, শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার কথা। তো শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন কোথায়? কাশীপুর উদ্যানবাটিতে। তো কাশীপুর উদ্যানবাটিতেও আজ সকাল থেকে প্রচুর মানুষের ভিড়। সেখান থেকে আমার সহকর্মী রয়েছেন প্রিয়াঙ্কা, একবার কথা বলবো প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, সকাল থেকে তো তুমি দেখছো প্রচুর উৎসাহী মানুষ, তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কি হচ্ছে সেখানে এখন, কি দেখতে পাচ্ছ? তুমি যেমনটা বলছিলে যে কল্পতরু হয়েছিলেন আজকের দিনে শ্রীরামকৃষ্ণদেব, এবং তারপর থেকে আজকের এই বিশেষ দিনের তাৎপর্য রামকৃষ্ণদেবের ভক্তদের কাছে। প্রতি ভক্ত আসছে, বেলা যত বাড়ছে ততই কিন্তু ভিড়টাও ততোধিক বাড়ছে। ছবিটা দেখলেই বুঝতে পারবে, সকাল থেকে এই ভিড়ের ছবিটা আমরা দেখাচ্ছিলাম, কিন্তু না, সময় যত বাড়ছে ভিড় কিন্তু ততটাই বেড়ে চলেছে। এখনো লম্বা লাইন, এবং সেই লম্বা লাইন শুধু মন্দির প্রাঙ্গণে নয়, অর্থাৎ কাশীপুর উদ্যানবাটি এই প্রাঙ্গণে নয়, এর বাইরেও প্রায় 1 কিলোমিটার ছাড়িয়ে গেছে সেই লাইন, এবং ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন। প্রত্যেকের মুখে রামকৃষ্ণ শরণং, রামকৃষ্ণ শরণং, রামকৃষ্ণ শরণং শরণ দে। তারা এই ভক্তির মাধ্যমে এই কথা বলতে বলতেই
কাশীপুর উদ্যান বাটিতে তারা প্রত্যেকেই প্রবেশ করছেন। এবং একই সঙ্গে বলতে হয় যে আজকে এই বিশেষ দিনের তাৎপর্য যেমনটা তুমি বলছিলে যে আশীর্বাদ করেছিলেন আজকে শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের যে তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। এবং যে কল্পতরু গাছ, আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে সেই কল্পতরু গাছ, যেখানে আমরা দেখছিলাম এই কল্পতরু গাছ প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে ঠিকই, কিন্তু এই কল্পতরু গাছেও সকাল থেকে ঠিক তার চারিধারটাতেই তুমি দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়। তারা তাদের মনের মনস্কামনা জানাচ্ছেন এবং তাদের চাওয়া পাওয়া যা ইচ্ছা, তারা যা চান সে কথা জানাচ্ছেন। তারা বিশ্বাস রাখেন যে আশা করি তাদের কোথায় শুনবো যারা এসেছেন, বহু দূর থেকে এসেছেন আজকের এই দিনটি তারা কাশীপুর উদ্যানবাটিতে আসতে চান, তারা এসেছেন, তারা দর্শন করছেন কল্পতরুর, তাদের কথা শুনবো, মহারাজের বক্তব্য শুনবো একবার। আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। যেহেতু প্রচুর ভক্ত হয়, প্রায় লাক্ষাধিকের কাছে, সেই জন্য তাদেরকে যাতে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে সেই জন্য নানা রকম ব্যারিকেড করে লাইনের মাধ্যমে ঠাকুরের ঘরে 2টো লাইন প্রবেশ করে এবং দর্শন করে বেরিয়ে আসে। তারপরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে দুপুর থেকে। তারপরে আর এদিকে মেন প্যান্ডেলে এখানে সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম থাকে। কাশীপুর বাগানবাড়ি দক্ষিণেশ্বরের পাশাপাশি একবার কামারপুকুরে নজর রাখা যাক, সেখানে রামকৃষ্ণ মিশন ও মঠ তাদের উদ্যোগে সেখানে কল্পতরু উৎসব, সেখানেও আছে উৎসব। সেই উৎসবের মহা সমারোহে প্রচুর ভক্ত রয়েছেন। সেখান থেকে শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, কেমন আয়োজন, কি দেখতে পাচ্ছ? যারা এসেছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, কি বলছেন তারা? হ্যাঁ দেখো অতনুদা, সকাল থেকেই কিন্তু আমরা রামকৃষ্ণ দেবের যে জন্মস্থান কামারপুকুর সেখানকার ছবি দেখাচ্ছি এবং সকাল থেকে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। তবে এই মুহূর্তে দুপুর 12:30 থেকে কিন্তু মন্দির দর্শন বন্ধ রাখা আছে, কারণ মঠের যে নিয়ম অনুযায়ী আবার 3:30 ঠাকুরের দর্শন হবে। কিন্তু এই মুহূর্তে ভোগ প্রসাদ খাওয়ানো চলছে। মহাপ্রসাদ খাওয়ার জন্য যে লাইনটা তোমাকে একবার দেখাবো, উপচে পড়া ভিড়। দেখো তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে গোটা মঠ চত্বর মহাপ্রসাদ, যে আজকের বিশেষ কল্পতরু উৎসবে যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং সকাল থেকে যে উপচে পড়া ভিড় ছিল মন্দির দর্শনের, এবার মহাপ্রসাদ খাওয়ার জন্য কিন্তু মানুষ লাইন দিয়েছেন এবং আরো মানুষ কিন্তু আসছে। যত বেলা বাড়ছে ভিড়ের চিত্রটা কিন্তু অনেকটাই বদলাচ্ছে। এবং বিকেলের পর থেকে আরো বেশ কিছু অনুষ্ঠান, এদের কর্মসূচি রয়েছে, যেমন পূজাপাঠ চলবে, পাশাপাশি ভজন কীর্তন এবং এর পাশাপাশি সন্ধ্যারতি রয়েছে। সেই সন্ধ্যারতি দেখার জন্য, যেহেতু আজকে বছরের প্রথম দিন, এখানে কামারপুকুরের আশেপাশে বহু মানুষ পিকনিক করতে আসেন, তারাও কিন্তু বিকেলের দিকে মঠে ভিড় জমাবেন। অতনুদা, ঠিক, ধন্যবাদ। আমরা আজকে সকালবেলা আমাদের কামারপুকুর মঠে 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে আমাদের বেদ পাঠ, গীতা পাঠ এবং অন্যান্য ভজন হয়েছে। এখন শ্রীরামকৃষ্ণ দেবের এখানে মন্দিরেতে বিশেষ পুজো হচ্ছে। কল্পতরু নিয়ে একটি পাঠ এবং আলোচনা মন্দিরে রয়েছে। তারপরে আবার ভজন রয়েছে এবং বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে। এবং আজকে যত মানুষ এখানে আসছেন, অনেক ভিড় হচ্ছে, প্রতি বছরই হয়, তাদের সবাইয়ের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা। আর তারপরে বিকালবেলা মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি